আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আরাফাত আজিম। আমি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আজকে একটা কেস সিনারিও নিয়ে আলোচনা করব। আমার কাছে একজন পেশেন্ট এসেছেন, আসলে পেশেন্ট না, পেশেন্টের ছেলে এবং মেয়ে। পেশেন্টের বয়স প্রায় 70-এর কাছাকাছি। তাদের কথা হচ্ছে উনাদের বাবা উনার মায়ের প্রতি সন্দেহ করে। এই 70 বছর বয়সে এটা শুরু হয়েছে আসলে 3-4 বছর থেকে। উনার সন্দেহ উনার ওয়াইফের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তো ওনার ওয়াইফ যদি মোবাইলে কথা বলে তখনও উনি চেক করে, উনি বাসা থেকে ওনাকে বের হতে দেয় না। ইভেন উনি রাতের বেলা শোয়ার সময় সাথে ছুরি বা কাঁচি বালিশের নিচে রাখে, যে মনে হয় ওনার ওয়াইফ অন্য কারোর সাথে চলে যাচ্ছে, অন্য কারোর সাথে সম্পর্ক করছে। তো এই সাথে পেশেন্টের ওয়াইফও কিন্তু এসেছেন। তো ব্যাপারটা মা এবং ছেলে এবং মেয়ে দুজনে বলছে এটা আসলে অসম্ভব, অবাস্তব, অবান্তর। আমার মা এত বছর সংসার করছেন, আমাদেরকে বড় করেছেন, আমার পিতাকে দেখেছেন, এখনও পর্যন্ত দেখছেন। এবং আমি ওনার ওয়াইফের সাথে কথা বললাম, দেখলাম উনি প্রচণ্ড কান্না করছেন যে আমি এখন এই বয়সে কী করবো। আমরা পরীক্ষা নিরীক্ষা করে কথাবার্তা বলে যা বুঝলাম, ওনার যে রোগটা আছে এটার নাম আমরা বলি প্যাথোলজিক্যাল জেলাসি বা মরবিড জেলাসি বা ডিলিউশনাল জেলাসি। আরেকটি নাম ওথেলো সিনড্রোম বা ওথেলো সিনড্রোম। আপনারা ওথেলো সিনড্রোম ওথেলো একটা নাটক আছে, দেখতে পারেন। ওখানে হাজব্যান্ড ওয়াইফকে সন্দেহ করে এবং খুন করে ফেলে। তো এই ক্ষেত্রে এটা একটি রোগ যেটা এই বয়সে হতে পারে। তো এটাকে আমরা যেটা বলি ওথেলো সিনড্রোম। এটার নিয়ন্ত্রণ করা সম্ভব ওষুধের মাধ্যমে এবং সাইকোথেরাপির মাধ্যমে। এই জন্য আপনারা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেবেন। ধন্যবাদ।